সারাদিন বান্দা চায়, আল্লাহ আমারে খাদ্য দাও, আমার গুনাহ মাফ করো, আমার জন্য রিজিকের ওয়াসাত দান করো। সারাদিন বান্দা চায়। আর যেই রাত হয়, আল্লাহ বলেন সবার দরজা এখন বন্ধ, আলী বাবা ডোর দিয়ে এখন দরজা লাগাও। কি বলেন? যত বন্ধ করা যায় দরজা বন্ধ করে দাও। খিল দিছে কিনা, সিটকানি লাগাইছে কিনা, কলাপসেবল গেট দিছে কিনা, আরে তালা আরেকবার টাইনে দেখো, সব বন্ধ। আর আমি রব্বুল আলামিন আমার দরজা এখন খুলে দিলাম। এতক্ষণ পর্যন্ত সারাদিন তুই চাইছিস, আর এখন আমি আল্লাহ বলতেছি, আয় কোনো বান্দা কি নাই যার গুনাহ আছে আমি তাকে মাফ করব? কোনো বান্দা কি নাই যার রিজিকের সমস্যা আছে আমি সেই বান্দাকে মাফ করব? আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান থেকে বান্দার জন্য প্রত্যেক রাত্রে এরকম আবদার দেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা চায় না, চায় না, আমার সময় নেই তখন। প্রিয় ভাইরা, আমি আল্লাহর কাছে চাইতে পারি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দা চাক তার কাছে। আর আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার এই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়ে, এই দোয়া তার জন্য এত বেশি এফেক্টিভ হবে যে তার জন্য দুনিয়া আখিরাতে আর কারো মুখাপেক্ষিতা থাকবে না। সুবহানাল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই দোয়ার প্রেক্ষাপট কি? এমনি এমনি আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দেখলেন অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার, রাসূল দাওয়াত দেন, কিন্তু সাহাবায়ে কেরামকে মারে। কেমনে মারে? কাউরে উটের পিছনে বেঁধে দিয়া পুরা মক্কাতে এবুরে থেবুরে ভূমিতে গড়ায়া দৌড়ায়া দাবড়ায়া মারে। কাউরে আগুনের উপরে, জ্বলন্ত অগ্নিকাণ্ডের উপরে চাপায় দিয়ে মারে, কাউকে শুলিতে চড়ায় দিয়ে মারে, ইচ্ছা মতো মারে। তারা মুখ ফিরায় নাই। রসুলের মতো আরবি, রসুলের মতো আলামিন, রসুলের মতো এত উত্তম চরিত্র, উত্তম ভাষা, এত আদর্শিক মানুষের দাওয়াতও যখন নেয় না, তখন নবীজির মন খারাপ হলো। মন খারাপ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিলেন যে মন খারাপ করার কোনো কারণ নাই, দুনিয়ার সবার থেকে আপনি মুখ ফিরান। আপনি যদি একাও হন আর আল্লাহ যদি আপনার সাথে হয়, কাউকে আর লাগবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই তাওয়াক্কুল করছি, আর কারো উপরে তাওয়াক্কুল নাই। এখন যদি আপনার এর সাথে সাথে আল্লাহর তাওয়াক্কুলের সাথে সাথে আপনার বিভিন্ন বাবা কাবা জটামটা আপনার সাথে থাকে, সেটা আপনার ব্যাপার। আল্লাহ বলতেছেন এইগুলা যদি আবার সাথে নিয়ে তাওয়াক্কুল করো, তাহলে তোমার তাওয়াক্কুল আর আবু জেহেলের তাওয়াক্কুলের মধ্যে পার্থক্য নাই। আবু জেহেল এরকমই তাওয়াক্কুল করছিল। আপনাদের কাছে গত জুমাতেও বলছে, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, বলো কি তুমি, জীবন দেয় মরণ দেয় সব আল্লাহ। সাথে রাখছি ওইগুলা কি জন্য? ওইগুলা আল্লাহর খুব মহব্বতের, তো ওইগুলাতে এই জন্য সাথে নিছি, যাতে ওদের মাধ্যমে বললে আল্লাহ একটু ভালো করে শোনে। আল্লাহ বলতেছেন এই ধান্দাবাজি চলবে না। আলাইহি তাওয়াক্কালতু, একমাত্র বিপদে পড়লেও আল্লাহ, খুশিতেও আল্লাহ, যত ধরনের যা আছে সবকিছুতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। এইটা যদি সলিড ইমান হয়, শিরিক মুক্ত ইমান হয়, আল্লাহ বলছেন তাহলে আর চিন্তা করেন না, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আর তিনি হচ্ছেন আরশে আজিমের রব, যার থেকে বড় আর কিছু নাই। সুতরাং সেই রবের প্রতি আমি তাওয়াক্কুল করছি, আমার কোনো চিন্তা নাই। প্রিয় ভাইরা, এটা আপনার আমার জন্য কোরআনের দোয়া। অনেক বই পাওয়া যায়, রব্বানা ও রব্বি, এরকম বইগুলো আছে যে রব্বানা দিয়ে কতগুলা দোয়া কোরআনে এসেছে, রাব্বি দিয়ে কতগুলা দোয়া কোরআনে এসেছে। কোরআনের এই দোয়াগুলার মজা হচ্ছে যে এইটা বললাম, আপনি আমি দোয়া করছি, আপনার আমার দোয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই কবুল হবে। অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে বলতে হবে, আপনার আমার মাতৃভাষায়, জানা ভাষায়। কিন্তু আল্লাহ যেইগুলো শিখিয়েছেন এইগুলার মজা হচ্ছে রব্বুল আলামিন শিখাচ্ছেন তার বান্দাকে, রব্বুল আলামিন সেইটা কবুল করবেন। রব্বুল আলামিনের শিখানো দোয়াতে তার বান্দা আল্লাহর কাছে আবেদন করার সময় বলতে পারে, আল্লাহ এটা তো আমি জানতাম না, তুমি না আমাকে শিখাইছো যে বলো রব্বানা, আমার রব তাকাব্বাল মিন্না, আমার দোয়া কবুল করো। এটা আমি জানি না, এটা কোরআনে তুমি বলছো তোমার কাছে বলতে, তুমি কবুল করবে না মানে? আল্লাহু আকবার। বান্দা কিন্তু আল্লাহর কাছে সবসময় খালি কাকুতি মিনিতেও করবেন, আল্লাহর কাছে আবদারও আছে। আমাদের আবদার আছে না? আমাদের আর কোনো খালিক নাই, আমাদের আর কোনো মালিক নাই, আমাদের আর কোনো ইলাহ নাই, আমাদের আর কোনো সাত্তারুল গায়ব নাই, আমাদের আর কোনো ধরনের গফফার নাই। আমরা স্বীকার করি না দুনিয়াতে, ভিক্ষা চাইছি দেই নাই, তাই কি তুই না দে, আরেকবারই আছে যাব, আরেকবারই আছে যাব, এই দল আমাকে নেয় নাই, নমিনেশন দেয় নাই, তাই কি বাংলাদেশে কি দলের অভাব নাকি? ডিগবাজি মারবো, মাইরে আরেক দলে পারবো, কি কর ব্যাপার হলো?
নির্বাচনে তুমি নেও নাই, আমি তো তোমার ওই আদর্শের জন্য তোমার রাজনীতি করতেছি না, আমি তো ক্ষমতার রাজনীতি করতেছি। অতএব মার ডিগবাজি। একই দল বাংলাদেশে সব পার্টি করছে, এরকম লোকও আছে না ভাই? আছে এরকম লোক। কিন্তু আল্লাহ, আমি সেই পার্টির লোক না, আমি আমার একটাই রব, একটাই খালিক, একটাই মালিক। তুই আমাকে দিবি না কেন রব্বুল আলামিন? তুই আমাকে শিখাইছিস, অতএব তুই আমাকে মাফ কর, তুই আমাকে দে। আল্লাহ দেখবে, আরে আমার বান্দা চাওয়ার ভঙ্গি কি, আমার চাওয়ার ভঙ্গিতে রব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। এটা আপনার আমার চলার পথের সব সময়ের কোরআনের জিকির হওয়ার কথা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন সূরা তাওবার 129 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় ভাইরা,